মাছ কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। এই মাছটা খেয়েছিল, এই রিঠে মাছটা। মাছ কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। চলে যাচ্ছি রান্নাঘরে।
এই তেলে বাদবাকি মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল কিছুটা রয়ে গেছে, এখন এই তেলে আলু ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো। আলু ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি। মাছ আলু সবকিছু ভেজে নিয়েছি, এখন কড়াইতে আরো একবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এক মিনিট মতো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা কষে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু আর কিছু মশলা কষে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি।
নামিয়ে নিচ্ছি। এই গরম গরম রিঠে মাছের ঝোল দিয়ে এখন ভাত খাবো। রিঠে মাছ রান্না করে নিয়েছি আর এদিকে ভাত বেড়ে পাতেও নিয়ে নিয়েছি। তো মা বাড়িতে শাক ভাজা করেছিল, আমি একটু নিয়ে আসলাম। এগুলো হচ্ছে আমি খাচ্ছি ডাঁটা শাক দিয়ে। দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রচন্ড গরম বন্ধুরা। রান্নাটা ভালোই হয়েছে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কাল নতুন রেসিপির সঙ্গে আবার হাজির হব। টাটা।